আজকে যেটা আমরা করছি সেটা হচ্ছে তোমার ড্রিম চিলড্রেন আ রিভারি বাই চার্লস ল্যাম্ব। ড্রিম চিলড্রেন আ রিভারি এটা একটা এসে, এবং শুরুতেই বলে দিই যে যখন এসেটা পড়বে ওটা শুরু করবে এভাবে যে এসেটা লাইন বাই লাইন পড়বে, আর খুব কনফিউজিং সব নামগুলো আছে। ভাইয়ের নাম জন, ছেলের নাম জন, ইমাজিনারি যে চাইল্ড, ফলে কনফিউশন হতে পারে। এবং যখন হতে পারে যে লাইন তুলে যদি কোয়েশ্চেন দিয়ে দেয় সেটা কার সম্পর্কে বলা হয়েছে, এটা একটা। সেকেন্ড, ডিটেল পড়বে, গ্র্যান্ডমাদারের গ্রেট গ্র্যান্ডমাদারের ডেসক্রিপশন আছে সেখানে, সেখানে কিভাবে কি করেছে, অ্যাক্টিভিটিস কি কি ছিল, রিয়াকশন যেগুলো দিচ্ছে বাচ্চারা, কার রিয়াকশন সেটা, জনের না অ্যালিসের। আমি বারবার বলি তোমরা এমসিকিউ অনেক কিছু পেয়ে যাবে, কিন্তু যেটা ফার্স্ট জিনিস সেটা হচ্ছে লাইন বাই লাইন পড়বে। খুব কনফিউজিং, জনের নাম এত এসছে, কোন জন, ডিটেল ডেসক্রিপশন আছে, গার্ডেনের কিছু মাছের নাম আছে, কিছু ফলের নাম আছে, সেই নামগুলো কি। এটা শুধু এসে পড়ার সময় নয়, যখন পোয়েমস গুলো পড়বে প্রত্যেকটার কি কি রেফারেন্স আছে, কাকে কি নামে ডাকা হয়েছে, এগুলো খুব পার্টিকুলার হওয়া চাই। আর যেখানে তোমার জেন্ডার পাবে তার অপোজিট জেন্ডারটা কি, এইগুলোকেও জানার চেষ্টা করবে। তো প্রত্যেকটা ক্ষেত্রে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়াটার খুব দরকার আছে টেক্সটার। আজকে অলরেডি ক্লাসটা একটু সময়টা কম, এরপরে আরো ক্লাস আছে, তো আমি ডিটেল এবার যেটুকু পড়ানোর আমি শুরু করে দেব। ড্রিম চিলড্রেন আর রিভারি, রিভারি মানে কি, রিভারি মানে ডে ড্রিম। টাইটেলটাতেই আমাদের বুঝে যাচ্ছি আমরা যে এটা অ্যাকচুয়ালি একটা ইমাজিনারি স্টোরি। এখানে এই এসের মারফত আমরা কিছু অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস পাই চার্লস ল্যাম্বের, এবং অ্যাট দ্য সেম টাইম ওনার মেইন রাইটিং স্কিলের মধ্যে যেটা রাইটিং কোয়ালিটিতে আমরা যেটা পাই, আ মিক্সচার অফ প্যাথোস অ্যান্ড হিউমার। দুঃখের কিছু এলিমেন্টস আছে, কিছু হিউমারও আছে সেখানে। আর চার্লস ল্যাম্বের এসেটা পার্সোনাল এসে বলতে পারো, ইটস নট ইমপার্সোনাল। বেকন যখন পড়বে তখন সেটা দেখবে ইমপার্সোনাল এলিমেন্টস, বিভিন্ন টপিক নিয়ে তিনি লিখেছেন। আর যখন চার্লস ল্যাম্ব ঢুকে যাচ্ছ তুমি, তখন দেখবে চার্লস ল্যাম্বের আগে বেকন, এবং চার্লস ল্যাম্ব অ্যাকচুয়ালি আমরা বলি রোম্যান্টিক পিরিয়ডে ওনার লেখাগুলো আমরা পাই, মূলত মেনলি ইন দ্য রোম্যান্টিক পিরিয়ড। যখন রোম্যান্টিক পিরিয়ড পেলে তার মানে সেখানে কি কি এলিমেন্টস গুলো স্বাভাবিকভাবে তোমরা এখন জেনে গেছো, নেচার পাবে, ইন্ডিভিজুয়ালিজম পাবে, অ্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড ইজ অলসো নেচার, নেচারের প্রতি একটা লাইকিং, ইমোশন, তোমার এক্সপ্রেশন অফ ইমোশন অলসো, মেন্টাল স্টেট, ফিলিংস, অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস, সাবজেক্টিভিটি, অর্থাৎ নিজস্ব ফিলিংস গুলো কিরকম। তো এই ধরনের সাবজেক্টিভিটি সেটাও তোমরা পাবে। এসের ক্ষেত্রে মিশেল ডি মন্তেইন, উনি ছিলেন হচ্ছে আমাদের বলি ফাদার অফ এসে, এবং তার লেখা এসেইস, সেখান থেকেই আমরা এই কনসেপ্টটা পাই যে এসে কিভাবে এসে কনসেপ্টটা আসে। যখন আমরা ড্রিম চিলড্রেন চার্লস ল্যাম্ব পড়বো, দেখবো চার্লস ল্যাম্বের একটু ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখে নিই। চার্লস ল্যাম্বের ব্যাকগ্রাউন্ড ছিল যে হি ওয়াজ ভেরি অ্যাটাচড কার সাথে, ওনার সিস্টার মেরি ল্যাম্ব, এবং মেরি ল্যাম্বের সাথে চার্লস ল্যাম্বের একটা কম্পোজিশন, জয়েন্ট একটা কোলাবোরেশন, একটা ওয়ার্ক তার হয়েছে, সেটা টেলস ফ্রম শেক্সপিয়ার, যেটা নাকি আমি পড়েছি ছোটবেলায়, জানি না তোমরা পড়েছো কিনা। সেটা হচ্ছে শেক্সপিয়ারের সব লেখাগুলোকে উনি খুব, ওনারা লুসিড ল্যাঙ্গুয়েজেস, খুব ইজি ল্যাঙ্গুয়েজে লিখেছে, টেলস ফ্রম শেক্সপিয়ার। তো এসেস অফ ইলিয়া, এখান থেকেই আমরা এই চার্লস ল্যাম্বের যে এসেটা ড্রিম চিলড্রেন সেটা আমরা পাই, এবং সিউডোনিম, চার্লস ল্যাম্বের সিউডোনিম হচ্ছে জেমস ইলিয়া। তো সিউডোনিম মানে কি, সিউডোনিম মানে যেটা নাকি তোমার একটা সিউডোনিম, মানে ইটস আ ফিকটিশিয়াস নেম, নিজের নামে না লেখা, ফিকটিশিয়াস নেম। আর চার্লস ল্যাম্বের সাথে যার খুব ফ্রেন্ডশিপ ছিল এসটি কলারিজ, উনিও এসটি কলারিজ ওনার সাথে পড়তেন, and Charles Lamb was in love with Anne Simmons. তার সাথেও he was in love with her,
বাট আলটিমেটলি ইট ডিড নট গেট ফুলফিলমেন্ট, এবং সেটা নিয়ে ওনার একটা ফ্রাস্ট্রেশন ছিল। He lost his mental balance. Charles Lamb was very disheartened because his love was somehow not, it was unfulfilled love. আর তারপর তোমার বললামই যে এরপরে উনি এই এসেটা লেখেন, এখানেও আমরা দেখতে পাই ওনার অ্যাটাচমেন্ট টুয়ার্ডস হিজ ফ্যামিলি। জনের কথা বলা হয়েছে, তার সিস্টারের কথা বলা হয়েছে, এবং তার যে ম্যারেজ যেটা হয়নি আলটিমেটলি, এবং হি ওয়াজ আলটিমেটলি আ ব্যাচেলর। এই যখন রিভারিটা যখন ওনার শুরু হলো ডে ড্রিমিং, তখন হি ওয়াজ অ্যাকচুয়ালি সিটিং ইন অ্যান আর্মচেয়ার অ্যান্ড হি ওয়াজ অ্যাকচুয়ালি আ ব্যাচেলর। যখন এসেটা পড়ছি তখন দেখবে যে কিছু কিছু জায়গাগুলোকে তোমরা নিজে সেলফ স্টাডি তো করবেই, রিডিং করবেই। আমি পিডিএফ দেখলাম শেয়ার করে দিয়েছি অলরেডি মৌমিতা গ্রুপে, তো পিডিএফটা পেয়ে গেছো তো লাইন বাই লাইন, যদি নিজেদের কাছে টেক্সট থাকে খুব ভালো, লাইন বাই লাইন পড়বে। কিছু জায়গা আছে যেগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কারণ ওগুলো ডেসক্রিপশন গুলো খুব ডিটেলে জানাটা ভালো। সো রিড অ্যাজ মেনি টাইমস অ্যাজ পসিবল বিফোর গোয়িং টু কোয়েশ্চেন্স। Children love to listen to stories about their elders. এই পুরো এটার যে মেইন যেটা শুরু হলো বিগিনিংটা, আমরা জানি চিলড্রেন দে অলওয়েজ লাভ টু লিসেন দ্য স্টোরিজ অফ দ্য পাস্ট, অফ দেয়ার ফোরফাদার্স। তো এখানেও তাই, চার্লস ল্যাম্বের ক্ষেত্রেও তাই। তার যে ইমাজিনারি চিলড্রেন, আমরা সেই নামগুলো পেয়ে যাচ্ছি। When they were children, to stretch their imagination to the conception of a traditionally great uncle or grandam whom they never saw. গ্রেট গ্র্যান্ডমাদার, এখানে কিন্তু কোয়েশ্চেন গুলো চলে আসে যে এই ক্ষেত্রে গ্র্যান্ডমাদার না গ্রেট গ্র্যান্ডমাদার, এইগুলো হচ্ছে কনফিউজিং। এখানে কার কথা বলা হয়েছে শুরুতেই, গ্রেট আঙ্কেল না আঙ্কেল, কথাটা গ্রেট আঙ্কেল না আঙ্কেল, কার কথা রেফারেন্স দেওয়া হয়েছে শুরুতেই আমরা পাই। এই ধরনের কোয়েশ্চেন তোমরা নিশ্চয়ই যে কোনো সময় ফেস করতেই পারো। সো প্লিজ রিড এভরি ওয়ার্ড টু ওয়ার্ড। হুম দে নেভার স, তাদের তারা দেখেওনি, ঠিক আছে, কাদের সম্পর্কে, গ্রেট আঙ্কেল, মানে প্যারেন্ট যে তার আঙ্কেল, তাকে আমরা বলি গ্রেট আঙ্কেল। It was in this spirit that my little ones crept about me the other evening to hear about their great-grandmother, Phil, who lived in a great house in Norfolk. এবার বলতেই পারে যে বাড়িটা কোথায় ছিল। মিসেস ফিল যিনি ছিলেন, জানি কি গ্র্যান্ডমাদার অফ চার্লস ল্যাম্ব, এখানে তার বাড়ি কোথায়, নরফক। And 100 times bigger than that in which they and Papa lived. এখানে they বলতে বাচ্চাদের কথা বলা হচ্ছে। Which had been the scene, so at least it was generally believed in that part of this country of the tragic incidents which they had lately become familiar with from the ballad of Children in the Wood. এখানে কোয়েশ্চেন আসতে পারে যে কোন ব্যালেডের কথা মেনশন করা হয়েছে, চিলড্রেন ইন দ্য উড। এই চিলড্রেন ইন দ্য উডটাকেই বিভিন্ন ভাবে ঘুরিয়ে হতো কনফিউজিং কোয়েশ্চেনটা দিয়ে দিল, উড ইন দ্য চিলড্রেন, women in the wood, এরকম করে কোয়েশ্চেন দিয়ে দিল, and you will be confused. কারণ যদি শুধু এমসিকিউ করে যাও কখন কোথা থেকে কোয়েশ্চেন আসবে। সো প্লিজ রিড দ্য টেক্সট থরলি, এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে যে কোথা থেকে বলা হয়েছে।